নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দিয়া অন্দরমহলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বিকেলবেলা এসছিলাম একটু ছাদে, তাই ভাবলাম আপনাদেরকেও চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। দেখুন আকাশটা কি সুন্দর। সূর্য মামা প্রায় বাড়ি যাওয়ার পথে পা বাড়িয়েছে, আর এদিকে আকাশটাও বেশ লাল হয়ে উঠেছে, বেশ সুন্দর লাগছিল। তাই ভাবলাম এরকম সুন্দর দৃশ্য আপনাদের সাথেও একটু শেয়ার করি। এরপরে চলে আসলাম রান্নাঘরে একটু রান্না করব। আজকে একটু রাতের খাবারটা তাড়াতাড়ি বানিয়ে জিজো প্রচণ্ড বায়না করছিল একটু মেলায় যাবে, সেই জন্যই আজকে রাতের খাবারটা তাড়াতাড়ি করে বানানো। ভাবছি বানাবো একটু চিকেন ভর্তা, তাই প্রথমেই এখানে জল গরম বসিয়ে দিয়েছি। তারপরে এতে একে একে তেজপাতা, একটু গোটা গরম মশলা আর দিয়ে দিলাম একটু থেতো করে রাখা আদা রসুন। এই সব মশলাগুলো দিয়ে জলটাকে ভালো করে একটু ফুটতে দিয়ে দেবো এতে একে একে চিকেনগুলো দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব। চিকেন ভর্তা করার জন্য চিকেনটাকে সেদ্ধ করে নিতে হয়, সেটা আপনারা সবাই জানেন। তাও আমি যেরকম করে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চিকেনটা সেদ্ধ হওয়ার সময় জলের মধ্যে না বেশ খানিকটা ফেনা কাটে, সেই ফেনাগুলোকে আমি কিন্তু ফেলে দিয়েছি, তাহলে চিকেনের টেস্টটা বেশ ভালো আসে। আর এর সাথেই দিয়ে দিলাম একটু নুন। এবার খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু ফুটতে দেব। চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার চিকেনটাকে নামিয়ে নেব। চিকেনটাকে এবার আস্তে করে সবগুলোকে বেশ ভালো করে একটু নামিয়ে নিলাম। চিকেনটা নামিয়ে নিয়েছি, আর এদিকে চিকেন স্টকটাকেও আলাদা করে একটা পাত্রে রেখে দেব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনটাকে একটা কাঁটা চামচ দিয়ে ওই শেডেড করে নিয়েছি, চিকেন ভর্তা করতে গেলে যেরকম লাগে। কড়াইতে তেল গরম প্রায় হয়ে গেছে, এবার এতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে তার মধ্যে একে একে বাদ বাকি সব জিনিসগুলোকে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাটা বেশ খানিকক্ষণ একটু ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো এতে আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। বাইরে তো প্রচণ্ড গরম পড়েছে, আমাদের এখানে তো ভীষণই গরম। আশা করব সব জায়গাতেই কম বেশি গরম আছে। আপনাদের ওখানে কোথায় কত টেম্পারেচার চলছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এখানে মোটামুটি 40-র কাছাকাছি চলছে। এর সাথে সাথে একটু নুনও দিয়ে দিলাম, আর টমেটো কুচিও দিয়েছিলাম, যাতে টমেটোটা একটু ভালো করে তাড়াতাড়ি গলে যায়। তাই জন্য নুন দিয়ে ভালো করে এগুলো একসাথে একটু ভালো করে ভাজা করে দিয়ে দেবো এতে একে একে গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম ওই লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটু ফ্যাটানো টক দইটা দেওয়ার সময় আমি সবসময়ই বলে থাকি যে গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন, না হলে টক দইটা ওই ফেটে যেতে পারে আর কি। তাই জন্য করে আমি একদম কম আঁচে
ভালো করে মশলাটার সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন এদিকে মশলাটা প্রায় ভালো করে কষে গেছে, এদিকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে এতে দিয়ে দেব বেটে রাখা একটু কাজু, তারপরে পোস্ত, একটু কিশমিশও দিয়েছিলাম, হ্যাঁ, চালমগজ, এগুলো একসাথে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটাকে দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কাজু বাদাম এগুলোর যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। একটু ভালো করে মিশিয়ে তারপরে এতে ওই চিকেন যেটা রেখেছি সেটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আজকে রাতের খাবারে ভেবেছি পরোটা আর চিকেন ভর্তা করব, তাই সন্ধ্যাবেলা সকাল সকাল বসিয়ে দিয়েছি। কারণ ওই যে বললাম জিজো বায়না করছে একটু মেলাতে যাওয়ার, তাই জন্য ঝটপট রান্নাটা করে রেখে তারপরে যাব। এর সাথে সাথে ওই চিকেন স্টকটা দিয়ে দিলাম যাতে চিকেনটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় মশলার সাথে, সেই জন্য। এদিকে জিজো তো পাশ থেকে এসে খুব বিরক্ত করছে, শুধু বলছে কখন যাবে কখন যাবে। তা আমি বললাম রান্নাটা করে তারপরে তার সাথে তাকে একটু পড়াশোনাও করাচ্ছি, করিয়ে নিয়ে সব কিছু গুছিয়ে তারপরেই যাব। এর সাথে একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কা পেস্ট করেও দিতে পারেন, কিন্তু জিজো খায় বলে আমি সবসময় একটু লঙ্কাগুলোকে গোটা গোটাই রাখি, মানে চিড়ে দিই যাতে আমাদের খাওয়ার সময় আমরা ডলে খেতে পারি। এর সাথে দিয়ে দিলাম একটু গোটা গুঁড়ো করা গরম মশলা, আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাসুরি মেথি, যাতে ওই কাসুরি মেথিটা দিলে অনেকটা রেস্টুরেন্টের মতন একটা ফ্লেভার আসে, সেই জন্য দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। এর সাথে দিয়ে দেবো একটু বাটার, আমি বাটারটাকে গলিয়ে রেখেছিলাম তাই বাটারটা দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নেব। চিকেন ভর্তাটা কিন্তু আমার প্রায় হয়েই এসছে, আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা প্রায় আমার হয়েই গেল। আর দিয়ে দিলাম একটু স্বাদের জন্য চিনি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম ওই দুটো ডিম আমি সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে দেব। ডিমটাকে দিয়ে চিকেনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। এবার এতে দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এই জায়গায় একটু দুধ বেশ ঘন করে জাল দিয়ে সেটাকেও দিতে পারেন, মানে ওই দুধের সর বা মালাই এরকম টাইপের জিনিসও দিতে পারেন। তাহলে কি হয়, অনেক বেশি টেস্টি লাগে, মানে ভর্তার যে একটা ক্রিমি টেক্সচার এটাতেই আসে। তা আমার কাছে ঘরে আনাই ছিল, সেটাই দিয়ে দিলাম। দেখুন তো রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা কিন্তু এমনিতে ভালোই হয়েছিল, গন্ধটাও বেশ ভালোই বেরিয়েছিল। আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা আমার হয়েই গেল। পরোটাটা আর এখন ভাজবো না, ওটা রাতে খাওয়ার সময় গরম গরম বানিয়ে নেব। চলুন তাহলে এবার মেলায় যাওয়ার জন্য একটু ঝটপট টুক করে রেডি হয়ে নিই। মেলায় যাওয়ার জন্য আমি রেডি হয়েই গেছি। একটা জিন্স আর টপ পরে নিয়েছি, কারণ প্রচণ্ডই গরম, অন্য কিছু জামা কাপড় আর ভালো লাগলো না, এটাই হালকা পাতলা। চলুন তাহলে বেরিয়ে পড়েছি আর মেলাতেও চলেই এসেছি। চলুন এবার মেলাটা একটু টুক করে ঘুরে আপনাদেরকে দেখাই। প্রচণ্ড ভিড় জানেন তো, আর এই গরমে না একদম মনে হচ্ছে যেন হাত পা ভিজে প্যাচ প্যাচে হয়ে যাচ্ছে লোকের গরমে। কিন্তু কি করবো, বাচ্চা কাচ্চা বায়না করলে তো আসতেই হয়। আর এদিকে আমি একটু কাঠের চিরুনি কিনবো বলে সেটাও দেখছিলাম, আর আপনাদেরকে একটু মায়ের দর্শনও করিয়ে দিলাম। পুজো হয়েছিল এখানে। এর সাথে এই আশেপাশে টুকটাক ছোটোখাটো যেই সমস্ত দোকান বসেছে, এই ঠাকুরের আসন, এদিকে ফুচকা আইসক্রিম মেলায় যেরকম থাকে আর কি। আর এদিকে না খুব সুন্দর সুন্দর কাঁচের জিনিস বসেছে, প্রচুর কাপও বসেছে, কাপ প্লেট। আমি যদিও চা কফি কিছুই খাই না, তবু যেন দেখতে ভালো লাগে, তাই জন্য করে একটু কাপগুলোকে দেখছিলাম। আর এদিকে জিজো যাচ্ছিল ওই ছোট ছোট খেলনা কিছু রয়েছে সেই সমস্ত দেখার জন্য। দোকানে এমন কোনো খেলনা নেই যেটা কিন্তু আমার ঘরে নেই, তবু যেন বাচ্চাদের বাইরে খেলনাপাতি দেখলেই সেটা কিনতে হয়, এই জন্যই বলে বাচ্চা। তারপরে অবশেষে কি কিনবে, সে একটা বাঁশি কিনেছে,
আর এদিকে দেখুন বাচ্চাদের সেই জাম্পিংগুলো বসেছে, সেখানেও জিজো একটু উঠেছিল। এখানে প্রচুর কানের দুল বসেছে, সেগুলোও একটু দেখছি। মেলাটা জুড়ে আমি যত রকমের জিনিস দেখলাম তার মধ্যে সবচেয়ে বেশি আমার চোখে পড়লো এই কানের দুলের দোকান। মানে প্রায় যতগুলো দোকান তার বেশিরভাগই এই কানের দুল, চুড়ি, এই সমস্ত দোকান বসেছে। তবু দেখলাম, কিছুই কিনিনি, কারণ আমি খুব একটা বেশি ভারী গয়না টয়না পরি না। আর এদিকে দেখছেন এই যে ছোট ছোট বিছানাগুলো, এগুলো হলো গোপাল বা কৃষ্ণর জন্য। বাচ্চারা মানে বাইরে এসে খেলনার বায়না করে সেরকমভাবে, আর জিজোর বায়না হয়েছে এই গোপালের বিছানা কিনবে। আর এদিকে দেখছেন প্রচুর ছোট ছোট এখন এই বেরিয়েছে সফটওয়্যারগুলো, এগুলো গোল গোল যেমন একটা পাখির মতন, ওগুলো উঠেছে। এখানে প্রচুর ছোট ছোট গাছ বসেছে। জিজো বারবার করেই ওই কৃষ্ণর বেড কেনার জন্য ব্যস্ত, কিন্তু এখানে না প্রচণ্ড দাম বলছিল, তাই জন্য আমি বললাম থাক, অন্য সময় অন্য কোথাও থেকে কিনে দেবো। এই যে বলছিলাম আপনাদের, যতগুলো না দোকান দেখলাম তার থেকে সবচেয়ে বেশি কানের দুলের দোকান। দেখুন যেদিকেই দেখছি এপাশে ওপাশে সব জায়গাতেই শুধু বেশিরভাগই কানের দুল, চুড়ি। তবে এই দোকানটায় কানের দুলগুলো বেশ একটু ভালো ছিল, তাই একটু কাছে গিয়ে দেখছিলাম যে যদি কোনোটা পছন্দ হয়। তবে সেরকমভাবে নিলাম না কিছুই, কারণ আমি খুব একটা এই বাইরের জুয়েলারি পরি না। আর এখান থেকে একটা বাচ্চাদের ফটো নিলাম, কারণ এটা একটা আমার কাছের মানুষকে দেওয়ার ছিল, কারণ তাদের বাড়িতে খুব শিগগিরই নতুন অতিথি আসবে, সেই জন্য। এরপরে একটু ফুচকার দোকানে চলে এসেছিলাম। মেলা প্রায় ঘোরা শেষ, এবার ফুচকা খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পথে জিজোকে নিয়ে চললাম বাড়ি। আজকের ব্লগটা প্রায় এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে আর পাশে থাকবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও জানাবেন, আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব। আর আমার ভিডিওটা যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের মতন আসি, টাটা।